আসসালামু আলাইকুম। আমি আজাদ সোহেল উপজাতির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যে সাইপ্রাসের যে আমরা কাজগুলো করে থাকি এবং ফ্লাইটগুলো দিয়ে থাকি ওয়ার্ক পারমিট ভিসাতে, মাগুরার এক ভাই মশিউর রহমান, উনি আমাদের এক এজেন্ট আছেন, ওনার মাধ্যমে আসছে। এখন মশিউর রহমান যেটা হচ্ছে যে আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে কাজে যাচ্ছেন এবং যেভাবে যাচ্ছেন, কত টাকা বেতন যাচ্ছেন, এগুলো সব কিছু ক্লিয়ার করে নেওয়া। কারণ অনেক সময় যাওয়ার পরে বলে যে না, আমার সাথে এইভাবে কথা হয় নাই। এই যে আপনার সাথে 300 টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করা হয়েছে, এখানে বলে দেওয়া আছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে যে কনস্ট্রাকশন কোম্পানির ভিসা। হ্যাঁ, কিন্তু আপনি হচ্ছে যে এখানে যে ফল পিকিং এর কাজও করতে যদি পারেন তাহলে করতে পারবেন। আর আপনাদের সেই দেশের মিনিমাম স্যালারি অনুযায়ী 80,000 থেকে 1 লাখ টাকার ভিতরে স্যালারি পাবেন। আপনি যদি মিনিমাম যদি 80,000 টাকা বেতন না পান তাহলে পরে আপনারা কমপ্লেন করতে পারবেন। আর আপনাদের সাথে আমাদের এগ্রিমেন্ট হচ্ছে 2 বছরের জন্য। এই 2 বছর আপনার ভিসা এক্সটেনশন করে সেখানে রাখা, সেটা আমরা করতে পারবো। আপনি 10 বছরের বেশি থাকতে পারবেন, কিন্তু যদি আপনি 2 বছরের ভিতরে যদি কোনো অঘটন ঘটে সেটা আমরা টেক কেয়ার করবো, মানে আমাদের দায়িত্ব নিয়ে করব, খরচ আমরা করব। আর যদি আপনার 2 বছরের পরে যদি কোনো প্রবলেম হয় সেটা হচ্ছে যে আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করব, কারণ আমরা রেপুটেশন নিয়ে ব্যবসা করি। আর কিন্তু টাকা যদি খরচ হয় সেটা আপনাকে করতে হবে, ঠিক আছে? এখন আপনার যে এই যে বেতন এবং কাজের ধরন, এটা তো আপনাকে বলা হয়েছিল আগে, বা আপনার এজেন্ট তো বলছে আপনাকে নাকি? বলেছে। এখন যদি আপনার কোনো কিছু মানে বুঝতে না পারেন বা যদি কিছু বলার থাকে সেটা আপনি বলতে পারেন। আপনি সরাসরি বাংলাদেশ থেকে উঠতেছেন, মানে অন্য কোনো দেশে ঢুকবেন না, বাংলাদেশ থেকে সরাসরি আপনার ফ্লাইটটা হচ্ছে। মানে আপনার যদি কোনো কথা থাকে আপনি বলেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন। বাংলাদেশ থেকে সরাসরি সাইপ্রাস ফ্লাইট। আমি যেটা বলছি যে আপনার ট্রানজিট থাকছে, কিন্তু আপনি অন্য দেশে ঢুকবেন না। অনেকেই তো আবার মনে করেন যে আমরাও আগে পাঠাইতাম, বাংলাদেশ থেকে দুবাই পাঠাইতাম, দুবাই ঢুকাইতাম, ওখান থেকে আবার ফ্লাইট দিতাম। এরকম কিছু না, বাংলাদেশ থেকে সরাসরি আপনার হচ্ছে সাইপ্রাসের ফ্লাইটই হবে। সেটা হচ্ছে যে যেই দেশের এয়ারলাইন্স ইউজ করা হয় সেই দেশে যে ট্রানজিটটা পড়ে। আমরা যদি তাকে যে এয়ারলাইন্সে যেহেতু টিকিট আমরা করতেছি, তাহলে আপনার হচ্ছে তুরস্কতে আপনার ট্রানজিট করবে, ঠিক আছে? কিন্তু ওই দেশে ঢুকতে হবে না, কথা বুঝছেন? হ্যাঁ, আর কি বলবেন বলেন। স্যার 2 বছর কোনো সমস্যা হলে ড্রাইভার আপনাদের সেটা আমরা আপনাকে ঠিক করে দিব। আমরা আপনি যদি কিছু হয় আপনার বাড়িতে জানানোর আগে আপনি হচ্ছে যে আমাদের অফিসকে জানাবেন। বেতন কথা বলেন যে 80,000 টাকা আর কম যদি বলি 1 টাকা কম পান, 1 টাকা মানে কম, মানে ওই যে 5,000 কমও না, যদি 1 টাকা কম পান তাহলে কমপ্লেন করতে পারবেন। আপনারা 1 লাখের নিচে বেতন পাবেন না। তারপর বলেন। 2 বছর তো এটা বৈধ ভাবে আমি ওই যা থাকতে আপনি সব সময় বৈধ থাকবেন, কোনো অবৈধ ভাবে থাকবেন না। আমরা অবৈধ কাজ করতেছি না। আর কিছু 2 বছরের ভিতরে কোনো সমস্যা হলে এটা আপনারা সমাধান করে দেবেন? হ্যাঁ, আমরা সমাধান করে দেব। যদি আমি তাদের নিজের থেকে মনে করেন যে আইন শৃঙ্খলা নিয়ম ভাঙবেন, যেমন কোম্পানির মানুষের সাথে মারামারি পাটাপাটি করবেন, তাহলে তো আবার করবেন যে আমার বাইক করে দিচ্ছে কোম্পানি থেকে, সেই সমাধান তো আমরা করব না। আমি একটা দেশে যাচ্ছেন, একটা লেবার হিসেবে যাচ্ছেন, সেখানে লেবারের যা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি ঠিকমতো থাকবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। স্যার একটা দেশে গেলে তখন তো সেই দেশের আইন ফলো করে অনুসারে চলাফেরা করতে হয়, তো ব্যক্তিগত বিষয়টা আর নিয়ম একবারাইয়া বেশি পণ্ডিতি করলে এটা রেকর্ড থাকতেছে, কিন্তু এবং এর চ্যানেলেও থাকবে। একবারাইয়া বেশি পণ্ডিতি করার চেষ্টা কখনো করেন না, কথা বুঝছেন? যত আপনি সহজ ভাবে চলবেন, যত আপনি কোম্পানির লোকজনের সাথে ভালো ব্যবহার করবেন, তত আপনার উন্নতি হবে। আর আপনি যত মনে করেন যে নিজের হ্যাডাম দেখাবার চেষ্টা করবেন, হ্যাঁ, তত মনে করেন যে নিচে পড়বেন। জি স্যার, এইটা যে মনে থাকলে পরে হয়। এখন আপনি ফ্লাইট পাচ্ছেন, এই হিসাবে আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি বলতে পারেন। স্যার আমার এখন আপনি কতদিন আগে দিয়েছিলেন আমাদের কাছে জমা? মে মাসের 28 তারিখে মানে। এত আগে তো আর আমাদের কাছে জমা হয় নাই। আমাদের কাছে জমা হয়েছিল এটা জুন মাসে 28 তারিখে, মানে ঈদের আগে মেডিকেলে আসি। আপনাকে আমরা 1 মাসের ভিতরে ফ্লাইট দিতে যাচ্ছি। আপনাদের যে 2 জন পরে যে 2 জন আছে, এই 2 জন হচ্ছে 1 মাসের ভিতরে ফ্লাইটে উঠতেছেন। আর কিছু কাছে কথা না তো ঠিক আছে। আপনার এই মশিউর এই যে মাগুরাতে বাড়ি, সেখানে যাক এবং ভালোভাবে কাজে জয়েন করুক, এটাই আমরা প্রত্যাশা করি। এবং পরবর্তীতে সেখানে গিয়ে সেটেল ডাউন হবে ইনশাল্লাহ। এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই অভিজাতির পক্ষ থেকে সমাধান করে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।